তাহিরির বিরুদ্ধে তুমি কি সমালোচনা করবা? কোনো লাভ নাই, কারণ মুনাফিকের জিন্দেগি বড় ভয়ঙ্কর। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় যে তাহিরি ভাইরা আছে, এখন আর উনি ওয়াজ করতে পারে না, পারবেও না ইনশাআল্লাহ। আগে তওবা, এরপর রুজু, এরপরে ওয়াজ। এটা ফখরে বাঙালের জমিন, এখানে ভণ্ডামি চলবে না। বড় হুজুরের জমিন, এখানে ভণ্ডামি চলবে না। এখানে বসেন বসে তারা চলবে না। এটা আল্লাহওয়ালাদের জমিন। যতক্ষণ আমার সমালোচনা করবেন ততক্ষণ যদি 10 মিনিট আমার সমালোচনা করেন, 10 মিনিট বসে বসে আল্লাহর জিকির করবেন। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা আছে, যদি আমি তাহিরি কোনো কিছু ভুল হয়ে থাকে, আসো আমার শামসুদ্দিন স্যার, আমাদের ডাক্তার সাহেব আছেন, আপনি ওনাকে বলেন আমাকে আনার জন্য। আনবেন, ওনার ঘরে আমাকে বসাবেন, বসিয়ে আমার কোনো অসঙ্গতি থাকলে আমাকে ভুলটা ধরায় দেন, আপনার কোনো ভুল থাকলে আমি ভুলটা ধরায় দিব। ওইলে আপনি আমাকে বুঝিয়ে নিবেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসবেন। এই ধাক্কা ধাক্কি আর চলবে না। এখন আমি আপনি আমরা মিলে বাংলাদেশ, আমরা সবাই যদি মিলেমিশে ধর্মের মূল মেসেজটা, হকের মূল মেসেজটা, নবী পাকের মহব্বতের মূল মেসেজটা যদি ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি, এই বাংলাদেশটা আরো সুন্দর হবে। কথা বলেন, ঠিক কিনা? আর এমনিও স্যার এখানে আমাদের তদন্ত ওসি মহোদয় আছেন, এমনিও দেখেছি আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি দেখেছি বাংলাদেশটা আসলেই সুন্দর। বাংলাদেশটা মূলতই সুন্দর, যে প্রাকৃতিক দিক বলেন আর ধর্মীয় দিক বলেন। আমি একটা জিনিস সুন্দর পেয়েছি, কোনটা? সাম্প্রদায়িক সম্প্রীতির পেয়েছি খুব সুন্দর। হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, মুসলমান। দেখেন, আমি গত পরশুদিন একটি মাহফিল করতে গেলাম, আপনারা নেটে পেয়েছেন। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আমার বাম পাশে হলো মন্দির, ডান পাশে হলো মসজিদ। এখানে আজান হচ্ছে, ওখানে ওদের টাইমে তারা কীর্তন করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। আসলে এটাই ইসলাম। হিন্দু যাবে মন্দিরে, বুদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। মুসলমান ধর্মীয় উৎসব ধর্মীয় জায়গায় পালন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করবে। কেউ কাহার উৎসবের মধ্যে আঘাত দিয়ে কথা বলবে না, বাধা প্রদান করবে না। এটাই হলো ইসলাম। আমার মনে হয় 32টা দাঁতের ভিতরে আমার জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশের অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ। তাই তো আমি বলি কি, এই কোথা থেকে গেছিলাম, তাই তো আমি বলি ওইটাই, যে আমার দেশ সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এ তাহিরি ভাইরা দেখবেন যে যত নবীর নামে শান গায়, অধিকাংশ হলো মিথ্যা আর কাল্পনিক। যেমন এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার উস্তাদ তুলো মুরব্বীরা আছেন, তারা একটা কথা বলে যে আমাদের নবীর নাকি 3টা সূরত ছিল। আমাদের নবীর নাকি 3টা সূরত ছিল। এদের ওয়াজতে পাবেন আপনি 2 নম্বর সূরতে মালাকি, 3 নম্বর সূরতে বাশারি। মানে সূরতে বাশারি মানে মানুষের সূরত, সূরতে মালাকি মানে ফেরেশতার সূরত, সূরতে হাক্কি মানে আল্লাহর সূরত। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আমার দিকে তাকান, আল্লাহর সূরত আর নবীর সূরত যদি এক হয়, এটা কি ইমানদার থাকে না মুশরিক হয়? বলেন। আরে ভাই একটু কথা বলেন না, জোরে বলেন না। কেন? আল্লাহর তার জাতে, সিফতে, গুণাবলীতে, ইবাদতে আল্লাহ কয় সত্তার মালিক? একক সত্তার মালিক। বলেন, আল্লাহ কয় সত্তার মালিক? একক সত্তার মালিক। এবার একটু জোরে কান, যারা বলবে আল্লাহর সূরত আর নবীর সূরত এক, এরা আশিকে রাসূল না মুশরিক? একটু জোরে কান না। কেন? আমরা আমাদের মালিকের ব্যাপারে ধারণা আল্লাহ দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ করে বলেন, আমাদের মালিক কয়জন? আমাদের মালিকের সূরতের সাথে শিরিক নাই, সিরতের সাথে শিরিক নাই, সিফাতের সাথে শিরিক নাই, ইবাদতের শিরিক নাই, আল্লাহর জাতে শিরিক নাই। তিনি ওয়াহদাহু লা শারীকা লা। এই সমস্ত বন্ডরা কইব নবীর সূরত আল্লাহর সূরত কোন সময় এক ছিল, তারা সুন্নি না, তারা মুশরিক। 2 নম্বর সূরতে মালাইকা, ফেরেশতার সূরত। যারা নবীরে ফেরেশতার সূরতের বলবে, তারা নবীর মর্যাদা কমানোর কারণে তারা বেয়াদব হবে। কিভাবে? কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ ডেকে বলেছেন, হাবিবি কিবরিয়া, আমি আল্লাহ যত সৃষ্টি সৃজন করেছি, তন্মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ড দিয়ে আমি আল্লাহ বনি আদমকে সৃজন করেছি।